নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হলো ভারত সরকারের একটি শীর্ষ উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান, যা কৃষি ও গ্রামীণ খাতের জন্য ঋণ, অর্থায়ন, পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের মাধ্যমে কাজ করে। নাবার্ডের মূল লক্ষ্য হলো দেশের টেকসই এবং ন্যায়সঙ্গত কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করা। বীরভূমের দুবরাজপুর অ্যাগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় নাবার্ডের সহযোগিতা নিয়ে আজ 25শে মার্চ একটি রিভিউ মিটিং ও কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্তের নাবার্ড সাহায্যকারী সংস্থাগুলি আজ অংশগ্রহণ করে। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ডের বীরভূম জেলা উন্নয়ন প্রবন্ধক অনুপম পট্টনায়ক ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মুখ্য কথা পরিবেশন করেন দুবরাজপুর প্রজেক্টের সম্পাদক কাজল কুমার মণ্ডল সহ উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর রবীন ঘোষ। এছাড়া নলহাটি, মল্লারপুর, লাভপুর, রাজনগর জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষি উন্নয়ন সংস্থার প্রতিনিধি সদস্যরা তাদের উন্নয়নের নানান কথা তুলে ধরেন। দুবরাজপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। তারপর থেকে আমাদের এই দুবরাজপুর অ্যাগ্রো ফার্মা প্রডিউসার কোম্পানি গঠন হয় এবং বিভিন্ন কাজ হচ্ছে। এই দুবরাজপুর অ্যাগ্রো ফার্মা প্রডিউসার কোম্পানি এখন আমাদের দপ্তর থেকে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। আগামী দিনে এই এলাকায় যাতে সবুজ করতে পারি এবং জলের সুযোগ সুবিধা করতে পারি, কৃষকদের আয় বৃদ্ধি করতে পারি, এই নিয়ে আমরা পথ চলছি। এবং আমাদের রাজীব বাবু এবং ডিডিএম অ্যাকচুয়ালি আমার মনে হয় যেটা যে শিক্ষাটা পুঁথিগত শিক্ষা বা ক্লাসের মধ্যে শিক্ষা আর প্র্যাকটিক্যাল শিক্ষার মধ্যে তফাৎ আছে অনেক। যেটা আমাদের এই রিভিউটা হয় সেটা হচ্ছে আমাদের হাতে ধরিয়ে শেখানো, মানে মতো প্র্যাকটিক্যাল আমাদেরকে শেখানো হয়। এই রিভিউ মিটে গিয়ে গিয়ে কিন্তু কিছু উন্নতিটা ঘটেছে আমার মনে হয়। এটা আমরা অনেকবারে ট্রেনিং নিয়েছি, অনেক কিছুই করেছি, কিন্তু তাতে আমরা খুব বেশি ওনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু এই রিভিউ মিটটা বারবার হওয়ার ফলে এবং ডিটিএম স্যারের নির্দেশ এবং অন্যান্য আরও এজেন্সির সাথে কথা বলার ফলে ওনাদের মধ্যে একটা কিছু খেলে যায় এবং ওনারা একটা আমরা বারবার প্রশ্ন, কিন্তু ওনারা দেখলাম ওনাদের মধ্যে উৎসাহটা বাড়ে এবং যে মেম্বারটা 150 বেশি হচ্ছিল না বহুদিন, সেটা কিন্তু আগামী গত কয়েক মাসের মধ্যে কিন্তু 315 হয়েছে। এবং যেই রেশিওতে চলছে, আমি আশা রাখবো 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে ওনারা 1500 শেয়ার হোল্ডার করবে, সেই আশাটা রাখছি বা আশা করছি হয়ে যাবে। এবং আগামী অক্টোবরে দুর্গাপুর এফপিসি যত আছে যেগুলোতে এফপিসিরা কাজ করতে। বর্তমানে আমরা আইফেড এর একটা স্কিমে কাজ করছি, স্যারের মাধ্যমে সেটা সব রেডি হয়েছিল। তো এই ধরনের প্রজেক্ট কিন্তু এফপিসির জন্য প্রচুর আছে। শুধু আমরা যদি মনে করি যে ওই প্যাকেট প্রকিউরমেন্ট করবো আর এফপিসি চলবে, কারণ এফপিসি যারা মেম্বার আছে তাদের যদি টপিকটা ঠিকঠাক